নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেদায়েতের কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা কোরআন করিম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসিদ্ধ হাদিস পড়েছেন আপনারা, মুসলিম শরীফ সহ অনেক কিতাবে আছে। উম্মুল মুমিনিন, আপনি আমাকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে একটু বলেন। তিনি বললেন আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো না? হ্যাঁ করি। কানা খুলুকুহুল কোরআন, এক শব্দ আমার কাছে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার চরিত্র, তার সিরত ছিল কোরআনে পাক। কোরআন করিম যা হেদায়েত দিয়েছে, কোরআন করিম আল্লাহর পক্ষ থেকে যা বার্তা এসেছে, যা বিধান এসেছে, ও সব কিছুর প্রায়োগিক রূপরেখা, সব কিছুর বাস্তব রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতটা ছিল। এরপরে আবার বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের বৈশিষ্ট্য, সিরতের পূর্ণাঙ্গতা, এই সিরতের পবিত্রতা বিষয় আর কিছু বলার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষ্য দিয়ে দিয়েছেন, আল্লাহ যার আখলাকের পবিত্রতার সাক্ষী, তার আখলাক আর সিরত সম্পর্কে আর কি বলার আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে আল্লাহর বান্দাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল আহজাবের যে আয়াত, ওটাও প্রসিদ্ধ আয়াত, সবাই শুনে থাকি, তেলাওয়াত করে থাকি, পড়ে থাকি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ। আমি আমার জিন্দেগির যে কোনো অঙ্গনে আমি কোনো নমুনা খুঁজি, নমুনা চাই, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে পেয়ে যাব। তো আমি কথা শুরু করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে, পবিত্র সিরতের অনেক বৈশিষ্ট্য, দুই একটা আলোচনা করে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। একটা বৈশিষ্ট্য হলো এটা নির্ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আদর্শটা কি? নির্ভুল, এতে কোনো ভুল নেই। এবং এই আদর্শ, এটার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা, বক্রতা, অসম্পূর্ণতা নেই। আমি এক দুটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, মানে যাতে যে বিষয়টা বললাম, যদিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে এটা স্পষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত সম্পর্কে সবাই কিছু না কিছু পড়াশোনা আমরা করেছি এবং আলোচনা শুনে থাকি এই বিষয়ে। তারপরও যেহেতু আমাকে হুকুম করেছেন আপনারা, সেজন্য একটু দুই চারটা উদাহরণ যদি আলোচনা করা হয়, তো যে কথাগুলো আমি বললাম এটা আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মনে করেন এই একটা বিশ্ববিদ্যালয়, আমরা আজকের এই অনুষ্ঠান যেখানে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, পুরা নাম হয়তো আমি বলতে পারছি না, অংশ বিশেষ বললাম নামের, বা মূল নাম যে নামে পরিচিত সেটাই বললাম। এইখানে মৌলিক সাবজেক্ট এবং তার অধীনে শাখাগত আরও অনেক সাবজেক্ট। একটা প্রশ্ন যে আমাদের এত পড়াশোনা, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে আমাদের কি নেওয়ার আছে? মাদ্রাসায় হুজুররা পড়েন, সেখানে তো সবই নবীর সিরতে পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, সিরত পড়ে, শরীয়তের মাসলা মাসাইল পড়ে, সব সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া, এগুলো পড়ছে। কিন্তু আমাদের যে পড়াশোনা, জাগতিক জ্ঞান বিজ্ঞানের যে কোনো একটা সাবজেক্ট আমরা যদি আলোচনায় আনি, যেমন এখানে যে বড় সাবজেক্ট এবং তার অধীনে শাখাগত অনেক সাবজেক্ট, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের কি হেদায়েত? এই প্রশ্ন জাগতিক জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখা এবং যে কোনো পেশার ভাইদের পক্ষ থেকে হতে পারে এবং হওয়া উচিত। এটার উত্তর হলো যে এই ধরনের প্রতিটা অঙ্গন, প্রতিটা বিদ্যালয়, প্রতিটা এবং যত পেশার মানুষ আছে, তারা যেসব বিষয়ের সম্মুখীন হয়, এটা দুই ধরনের। একটা আছে
একটা হলো এটা নিছক জাগতিক, অর্থাৎ ওটা মানুষ আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক বুদ্ধি এবং অভিজ্ঞতার আলোকে বিবেক বুদ্ধি দিয়ে এটাকে হল করতে পারে, ওটার সমাধান খুঁজে পেয়ে যায়। এই ধরনের যেসব বিষয়, এইসব বিষয়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলে দিয়ে গেছেন, একটা বাক্য মাত্র, আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নতের শরীয়তের বহুত বড় বৈশিষ্ট্য, যে জিনিস মানুষ তার আকল দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে এবং অভিজ্ঞতার আলোকে সমাধান খুঁজে পেয়ে যাচ্ছে, ওটাকে উন্মুক্ত ছেড়ে দাও। ওটাকে আমি বিধান দিয়ে, ওটাকে বিভিন্ন সুন্নত দিয়ে আটকাবো না। ওই বিষয়ে আমার সুন্নত হলো ওটা উন্মুক্ত। আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, তোমাদের জাগতিক বিষয়, তোমাদের দুনিয়ার বিষয়, এই বিষয়ে তোমাদের জ্ঞান বেশি, তোমরা ভালো বুঝো। ওই বিষয়ে যেমনি করা দরকার তেমনি করো, ওটার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। এই যে একটা বাক্য, এটা আপনাকে একবারেই পুরা উন্মুক্ত করে দিয়েছে। আপনি যত উন্নতি করতে চান করতে থাকেন, যত গবেষণা করতে চান করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকবাদ জানাচ্ছেন আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, করেন না। এইখানে আমি খালি না জায়েজ বলবো, এটা করা যাবে না, এটা করা যাবে না, না, এটা তোমাদের জন্য উন্মুক্ত, তোমরা উন্নতি করতে থাকো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এবং সিরতের অনেক বড় একটা মৌলিক বিধান, মৌলনীতি। এটা আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম। এইখানে না না করে করে মানুষের ময়দানকে সংকুচিত করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেন নাই। এটাকে পুরো উন্মুক্ত রেখেছেন। আপনি এটার মধ্যে আপনি এবার ডাক্তারি, চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন। চিকিৎসা বিজ্ঞান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের যে চিকিৎসা ছিল, সেই চিকিৎসার অনেক কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, স্বাভাবিকভাবে জানতেন। ওই সময়ের চিকিৎসা বিজ্ঞানের কথা বলছি আমি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরা আরবের বিভিন্ন অঞ্চল থেকে, আরো বাইরের থেকে যারা আসতেন, তারাও বিভিন্ন সময় কোনো সাহাবী অসুস্থ, তারা বলছে যে এইভাবে চিকিৎসা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরামর্শ দিচ্ছেন এইভাবে চিকিৎসা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী অসুস্থ হলে খ্রিস্টান ডাক্তার হারিস ইবনে কালাদা সাকাফি তার কাছে পাঠিয়েছেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো, কৃষি বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো, যেগুলোর মধ্যে আল্লাহর হেদায়েত দরকার, ওহির হেদায়েত দরকার, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সব বলে দিয়ে গেছেন। কারণ ওখানে ওহির নির্দেশনা দরকার আছে, ওটাকে ছাড়েন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা বলেছেন। অতিরিক্ত যেটা মানুষ নিজের আকল দিয়ে, অভিজ্ঞতা দিয়ে সমাধান করতে পারবে, ওটাকে এক কথা বলে দিয়েছেন, আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম। এবং সেটা ওখানে অন্যদের মতামতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতেন সবসময়, নিজের মতের দিকে সবাইকে আসতে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান উনি বলেন নাই, উনি যেটা হয়তো বলবেন যে তুমি এটা গ্রহণ করতে পারো, এই চিকিৎসা গ্রহণ করতে পারো, ওটার মধ্যে সীমাবদ্ধ করে দেন নাই কখনো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতের অনেক বড় বৈশিষ্ট্য। আপনারা ভালো বোঝার কথা, মানে যে পয়েন্টটা হয়তো আমি এত সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলতে পারি নাই, কিন্তু মৌলিক কথাটা আমি আরজ করেছি। এটা সিরতের বড় একটা বৈশিষ্ট্য, যে যেটা উন্মুক্ত থাকা দরকার ওটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ করেন নাই। আর যেখানে ওহির হেদায়েত দরকার, ওহির নির্দেশনা দরকার, সেখানে ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে দিয়েছেন। এজন্য আপনি যে কোনো পেশার কথা বলেন, যে কোনো বিদ্যার কথা বলেন, সেখানেই খোঁজ করলে হাদিসের মধ্যে, সিরতের মধ্যে রাহবরি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তার মিল্লতকে
এবং আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত পেয়েছেন এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সামহাতুস সাহলাতুল বাইযা, আস-সামহাতুস সাহলাতুল বাইযা, যেটা অনেক সহজ সরল, যেটাতে কোনো কাঠিন্য নেই। আর দিন ইউসর, সহজ, কঠিন কোনো কিছু নেই। এত কঠিন কিভাবে পালন করব, কিভাবে সুন্নতের অনুসরণ করব, এটা তো অনেক কঠিন। না, কঠিনের কোনো কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, কঠিনের কোনো কিছু নাই। আর যা আমাদের উপর হারাম করা হয়েছে, ওগুলো কোন ধরনের জিনিস হারাম করা হয়েছে? মানুষের প্রয়োজন, কিন্তু শরীয়ত হারাম করেছে, আপনি কিছু খুঁজে পাবেন না।